নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়ের অধ্যায় 1-এর পাঠ 3 নিয়ে আলোচনা করব। পাঠ 3-এর মধ্যে রয়েছে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা কি, ব্যাখ্যা করো। আমরা শারীরিক শিক্ষা কি এবং শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা কি এ সম্পর্কে আলোচনা করব। তাহলে এখন আমরা শারীরিক শিক্ষা সম্পর্কে প্রথমে আলোচনা করতে গেলেই শারীরিক শিক্ষা কি এটা আমরা জানবো। শারীরিক শিক্ষা আমাদের সাধারণ শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। শারীরিক শিক্ষা, সাধারণ শিক্ষা ছাড়া শারীরিক শিক্ষাকে আমরা পূর্ণাঙ্গ লাভ, বিস্তার লাভ করতে পারি না। সেজন্যই একটির সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, এখন আমাদের যে একজন শিক্ষার্থীর বিভিন্ন ধরনের যে শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটি মানুষের শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কিছু দৃশ্যমান আর কিছু অদৃশ্যমান রয়েছে। দৃশ্যমান অঙ্গ প্রত্যঙ্গগুলি হচ্ছে যেমন হাত পা এবং যে যাবতীয় যে আমাদের শরীর, দেহ, মাথা, চোখ, কান, বিভিন্ন ধরনের যে রয়েছে কিছু দৃশ্যমান, আবার কিছু অদৃশ্যমান, যেটা আমরা হয়তো আমাদের ইয়ের ভিতরে, শরীরের ভিতরে যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাই, যেমন পাকিস্তানের হৃৎপিণ্ড এবং যেগুলো রয়েছে সেগুলিরও বৃদ্ধির প্রয়োজনীয়তা আছে। সেই জন্যই এই শারীরিকভাবে বৃদ্ধির জন্য আমাদের যেমন অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি প্রয়োজন আছে, তেমনি আবার সব মানুষের পূর্ণতা বিকাশ, মানসিক বিকাশের ক্ষেত্রে সেরকমের পূর্ণতার ক্ষেত্রে যেরকম দরকার আছে সেরকম দেহের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধির প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমাদের এখন শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে একজন শারীরিক শিক্ষাবিদ মাসলো বলছেন কি, শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তাকে 3 ভাগে ভাগ করা যায়। এখন সেই 3 ভাগটা কি আমরা এখন ব্ল্যাকবোর্ডে লিখব। একটু মনোযোগ দিয়ে দেখার জন্য চেষ্টা করছি, অনুরোধ করলাম। শারীরিক শিক্ষাবিদ মাসলো বলছেন শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তাকে 3 ভাগে ভাগ করা যায়। শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমত 1 নম্বর হচ্ছে শারীরিক বৃদ্ধি, অর্থাৎ শারীরিক ও শরীরবৃত্তীয় প্রয়োজনীয়তা। এখন দেখা গেছে 1 নম্বরে শারীরিক ও শরীরবৃত্তীয় প্রয়োজনীয়তা 1, যেটা ইংরেজিতে বলা হয় বায়োলজিক্যাল নিড, BIO। বায়োলজিক্যাল নিড শরীর বা শরীরবৃত্তীয় প্রয়োজনীয়তা। 2, সাইকোলজিক্যাল নিড, মানসিক। এখানে দেখা গেছে মানসিক ও মনোবৃত্তীয় আত্মিক, শারীরিক, মানসিক ও আত্মিক
পরিপূর্ণতা প্রয়োজন। মানসিক ও আত্মিক পরিপূর্ণতা প্রয়োজন, যেটাকে বলা হয় সাইকোলজিক্যাল নিড। সাইকোলজিক্যাল নিড অর্থাৎ এটাকে বলা হয় মানসিক ও আত্মিক পরিপূর্ণতার প্রয়োজন, এটাকে বলা মানসিক বৃদ্ধি। 3 নম্বর হচ্ছে সোশ্যাল নিড বা সামাজিক প্রয়োজনীয়তা। যেটা ইংরেজি বলা হয় সোশ্যাল নিড। আমরা এখন এখানে যে কথাটা বলছেন যে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তাকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে শারীরিক ও শরীরবৃত্তীয় প্রয়োজনীয়তা, বায়োলজিক্যাল নিড। 2 নম্বর হচ্ছে মানসিক ও আত্মিক পরিপূর্ণতা প্রয়োজন, সাইকোলজিক্যাল নিড। 3 নম্বর হচ্ছে সামাজিক প্রয়োজন, সোশ্যাল নিড যেটাকে বলা হয়। তাই এখন প্রত্যেকটা আবার এটা আমরা যদি এখন বিশ্লেষণ করি তাহলে আরো এখানে দেখব যে কিভাবে অর্থাৎ শারীরিক ও শরীরবৃত্তীয় প্রয়োজনীয়তা কি কি উপায়ে বৃদ্ধি পেতে পারে বা কিভাবে কি কাজ করলে শারীরিক বৃদ্ধি পাওয়া যায় এবং আমাদের শরীরের জন্য যা যা প্রয়োজন সেটা আমরা এখন এখানে দেখতে পাবো। এখন তাহলে আমরা এখন দেখব যে শরীর, মন ও আত্মার পূর্ণ বিকাশ লাভ করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের এই জিনিস পূর্ণতা লাভ করার ক্ষেত্রে সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক কাজ হচ্ছে শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশ সাধন। শিশু শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশ সাধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তার কাজ করে থাকে। যেমন শিক্ষার্থীর শারীরিক, মানসিক ও আত্মিক দিক যেটা রয়েছে, শিক্ষার্থীর শারীরিক, মানসিক এবং আত্মিক দিক যেটা রয়েছে সেটা শিক্ষার্থীর জন্য সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে সে কাজগুলি করে যাতে তার শারীরিক এবং মানসিক বিকাশ সাধন করা যায়। দ্বিতীয় কাজ হচ্ছে শিক্ষার্থীর জৈবিক সত্তাকে সামাজিক সত্তায় রূপান্তরিত করা। জৈবিক সত্তাকে সামাজিক সত্তায় রূপান্তরিত করা। শিক্ষার্থীর যে জৈবিক সত্তা যেটা সেটা সামাজিক সত্তায় রূপান্তরিত করতে গেলে সেটা শিক্ষার্থীর নিজস্ব ভাবেই করতে হবে। আর সেই জন্যই আমাদেরকে অবশ্যই শিক্ষার্থীর শিশুর চারিত্রিক গুণাবলী, মূল্যবোধ কিভাবে উন্নয়ন করা যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। একটি কাজের মধ্যে প্রথমটি শিক্ষা প্রতিষ্ঠানের এবং দ্বিতীয়টি হচ্ছে পরোক্ষভাবে নিজস্বভাবে করতে হয়। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য এই প্রাতিষ্ঠানিক শারীরিক শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এইগুলি শিক্ষার্থীদেরকে অবশ্যই কিছু কিছু কাজ নিজেরা করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান তাকে সেই পথ প্রদর্শক হিসেবে তাকে সেই পথ দেখানোর চেষ্টা করবে। সেই জন্যই একটা বাস্তব শিক্ষা, শারীরিক শিক্ষাটা এমন একটা শিক্ষা যেটা বাস্তবতার সাথে সেটা যথেষ্ট মিল রয়েছে। এখন আমরা যদি পর্যায়ক্রমে যদি এই 3টি যে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এক একটা পর্যায়ে যে শারীরিক শরীরবৃত্তীয় প্রয়োজনীয়তা কি কি, মানসিক ও আত্মিক পরিপূর্ণতা বিকাশ কিভাবে লাভ করা যায় এবং সামাজিক কি কি প্রয়োজনীয়তা আছে সেটা যদি আমরা এখন বিশ্লেষণ করি তাহলে আমরা এখানেই এক একটি পর্যায়ে আমরা যদি বিশ্লেষণ করি তো আমরা দেখব প্রথমত শরীর এবং শরীরবৃত্তীয় প্রয়োজন যেমন আছে
শারীরিক শিক্ষা শিক্ষার্থীর গতিশীল কাজের জৈবিক প্রয়োজন পূরণ করে। শারীরিক শিক্ষা কি করে? শিক্ষার্থীর শারীরিক বৃদ্ধি, গতিশীলতার যে কাজ, সেই কাজটা বৃদ্ধির জন্য অবশ্যই তার কাজের জৈবিক যে বৃদ্ধিটা, জৈবিক বৃদ্ধির প্রয়োজন, সেটা নিজস্বভাবে করবে। শিক্ষার্থীর দৈহিক গঠন, তাহলে এখন শিক্ষার্থীর দৈহিক গঠন সুন্দর করার সাহায্য করে এই শরীরবৃত্তীয় যে বা শারীরিক ও শরীরবৃত্তীয় প্রয়োজনীয়তা যেটা, সেটা শিক্ষার্থীর দৈহিক ও সুন্দর দৈহিক গঠনকে সুন্দর এবং মজবুত করার সহায়তা করে। 3. শিক্ষার্থীর শারীরিক সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি করে। শিক্ষার্থীর দৈহিক শারীরিক কর্মক্ষমতা এবং দক্ষতা সেটা বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ করার সাহায্য করে, অর্থাৎ একজন শিক্ষার্থী শারীরিকভাবে যদি সে সঠিকভাবে যে শারীরিক শিক্ষাটা গ্রহণ করে এবং নিয়মগুলি গ্রহণ করে, তাহলে দেখা যাচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ শরীর সুস্থ থাকে এবং রোগ তাকে সহজে আক্রমণ করতে পারে না। সেজন্য এই শরীরটাকে সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থী খেলাধুলার কৌশল শেখার মাধ্যমে খেলাধুলার অর্থাৎ পরিপক্কতা লাভ করে, অর্থাৎ পারদর্শিতা লাভ করতে পারে। শিক্ষার্থী তার খেলাধুলার মাধ্যমে তার পারদর্শিতা লাভ করতে পারে। শারীরিক শিক্ষা অর্থাৎ সুস্থ মনের সুস্থ দেহ গঠন করার সহায়তা কাজ করে। সুস্থ দেহ সুস্থ মন গঠন করার ক্ষেত্রে শারীরিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সেই জন্যই যেটা আমাদের এখানে অবশ্যই বলা হয়েছে যে শারীরিক ও শরীর বৃত্তীয় প্রয়োজনীয়তা যেটা, সেটা অবশ্যই শিক্ষার্থী নিজেরাই তারা করতে পারে। সেই জন্যই তাকে পরিশ্রমের মাধ্যমে, তাকে চেষ্টার মাধ্যমে সেটাকে সফলতা অর্জন করতে পারে। নাম্বার 2, মানসিক আত্মিক পরিপূর্ণতা বিকাশ, যেটাকে বলা হয় সাইকোলজিক্যাল নিড, যেটা আমরা মানসিক ও আত্মিক পরিপূর্ণতা। তাহলে এখন শরীর তো বৃদ্ধি পাবে, সাথে সাথে মানসিক ও আত্মার পরিপূর্ণতা বিকাশের ক্ষেত্রে তাহলে এখানে দেখা যাচ্ছে সাইকোলজিক্যাল নিড যেটাকে বলা হয় শরীর বা আত্মিক পরিপূর্ণতা বিকাশ, সেটাও আমাদের অত্যন্ত দরকার। তাহলে সেক্ষেত্রে কি কি কাজ করলে শারীরিক ও আত্মিক পরিপূর্ণতা বিকাশ সাধন করা যায়, তার মধ্যে দেখা যাচ্ছে যে শিশুর মানসিক ও বুদ্ধিমত্তার বীজ গড়ে তোলে। তাহলে এখন ছোটবেলা থেকে যখন শিশুরা লেখাপড়া করে বা খেলাধুলায় সময় কাটে, তাহলে এইখানে দেখা গেছে যে এই শিশুকাল থেকেই শরীর গঠনের ক্ষেত্রে ভিত গঠন করে এই ছোটবেলা থেকেই, অর্থাৎ মানসিক বিকাশ সাধন লাভ করতে পারলেই সেটা ছোটবেলা থেকেই শরীর মজবুত বা হয়ে গড়ে তোলে। পড়াশোনার একঘেয়েমিতে দূর করে, অর্থাৎ মানসিক পরিপক্কতা লাভ করার জন্য সেটা, অর্থাৎ এই এখানে দেখা যাচ্ছে পড়াশোনার একঘেয়েমি থাকে, একটানা পড়াশোনা করলে তার একঘেয়েমিতে চলে আসে। সে একঘেয়েমিতে দূর করার ক্ষেত্রে এই মানসিক বিকাশটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই খেলাধুলা বা শরীর চর্চার মাধ্যমে সেই একঘেয়েমিটা দূর করা যায়। 3, আত্মসচেতনতা, আত্মনির্ভরশীলতা, এটাকেও বৃদ্ধি করে। আত্মনির্ভরশীলতা এবং উপলব্ধি, যেটা কিভাবে নিজেকে উপলব্ধি করা যায়, সেক্ষেত্রেও এটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর আছে পরিবেশের সাথে মানিয়ে চলতে সাহায্য করে। একজন শিক্ষার্থী তার পরিবেশের সাথে কিভাবে চলতে হবে সেটাও এই শারীরিক শিক্ষার মাধ্যমে, অর্থাৎ এটা শিশুর যে মানসিক ও আত্মিক পরিপূর্ণতার ক্ষেত্রে এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীর মনে সৃজনশীলতার বিকাশ ঘটায়। ক্ষতিকর নেশা থেকে দূর করে, অর্থাৎ একজন শিক্ষার্থী অর্থাৎ খেলায় ধুলায় পারদর্শী থাকলে, সে যদি শারীরিক শিক্ষায় পারদর্শিতা অর্জন করে, তাহলে অবশ্যই সে চরিত্র ভালো থাকবে এবং নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে সে দূরে থাকবে। সেজন্য এটা একটা বড়তর গুণ।
ক্ষতিকর যেন স্বাস্থ্য যাতে ক্ষতি না হয় সেদিকেই লক্ষ্য রাখতে হবে। চিত্ত বিনোদন এবং অবসর সময় কিভাবে কাটাবে সেই কৌশলও জানা থাকে। একজন শিক্ষার্থীর অবসর সময়টা কিভাবে কাটাতে হবে, চিত্ত বিনোদন কিভাবে করতে হবে, সেই কৌশলটা তার সেখানে সে শিখতে পারে। আর একটা হচ্ছে যে মানসিক বিকাশের ক্ষেত্রে এই কাজগুলি অবশ্যই করতে হবে। পরের শেষেরটা হচ্ছে সামাজিক প্রয়োজনীয়তা অর্থাৎ সোশ্যাল নিড। সমাজে চলতে গেলে, মানুষের সাথে মেলামেশা করতে গেলে এই শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ। যেমন এখানে দেখা গেছে প্রতিযোগিতার মাধ্যমে সহনশীলতার মনোভাব গড়ে তুলতে হবে। অর্থাৎ প্রতিযোগিতা, একজনের দলের যখন খেলাধুলা করতে যাবে তখন প্রতিযোগিতার মাধ্যমে এক দলের সাথে আর এক দলের যখন খেলা হবে তাহলে সহনশীলতার সাথে সেই মন মানসিকতা সেখানে গড়ে তুলতে হবে। খেলাধুলার সামাজিক সম্পর্কে প্রতিফলন ঘটে, মানসিক গুণ অর্জনে সহায়তা করবে। এবং শারীরিক শিক্ষা আর একটা জিনিস করবে, সেটা নেতৃত্ব দান। নেতৃত্ব দান ক্ষেত্রে শারীরিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ ও সমাজের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয় এবং জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে পরিচিতি লাভ করার জন্য এই সামাজিক নিড, যেটা সামাজিক প্রয়োজনীয়তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীর উদার মন মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রেও এই শারীরিক শিক্ষা সামাজিকভাবে গড়ে তুলতে সাহায্য করে। উদারতা অর্থাৎ একজনের সাথে আর একজনের বন্ধুত্ব সুলভ মনোভাব, একের প্রতি আর একের উদারতা মনোভাব, সেই ধরনের এটা গড়ে তুলতে হবে। তাহলে আমরা এখানে আজকে শারীরিক শিক্ষার যে প্রয়োজনীয়তা আমরা আলোচনা করলাম, যে শারীরিক শিক্ষাটা শুধু সাধারণ শিক্ষা নয়, শারীরিক শিক্ষার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেই জিনিসটা ভালো করে পড়তে হবে, জানতে হবে। শুধু সাধারণ শিক্ষা গ্রহণ করলেই চলবে না, শারীরিক শিক্ষাটাকেও গুরুত্ব সহকারে জানতে হবে, বুঝতে হবে, তাহলে সেখানে সফলতা অর্জন করবে। শুধু লেখাপড়া নয়, লেখাপড়ার পাশাপাশি যেন আমাদেরকে এই শারীরিক শিক্ষার গুরুত্বটা আমরা জানতে পারি, বুঝতে পারি, সেদিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। আমাদের যে শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে যে শারীরিক শিক্ষাটা যে গুরুত্বের সাথে দেখা উচিত, সে জিনিসটা আমরা জানবো, বুঝবো। যাই হোক, আজকের আমরা যে জিনিসটা পড়ালাম তোমাদের, যে শারীরিক শিক্ষার কি, প্রথম পার্ট মধ্যে আমরা শারীরিক শিক্ষা কি, তারপরে আমরা শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সেটা পড়লাম। আজকের তোমাদের পড়ানো হলো শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা কি। তাহলে আমরা এখানে দেখলাম যে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা অত্যন্ত ধারাবাহিকভাবে আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা দেখা গেছে প্রথমেই আমরা দেখলাম যে শিশু শিক্ষার্থীর ব্যক্তিগত মানসিক বিকাশ। দ্বিতীয় কাজ হলো শিক্ষার্থীর জৈবিক সত্তাকে সামাজিক সত্তায় রূপান্তরিত করা এবং শিশুর চারিত্রিক ও মূল্যবোধের উন্নতি এবং সামাজিক বিকাশ অন্তর্ভুক্ত করা। এবং এই কাজের মধ্যে প্রথমটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যক্ষভাবে জড়িত এবং দ্বিতীয়টি হচ্ছে পরোক্ষভাবে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্যই আমাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা যাতে আমরা সবাই এটাকে গুরুত্বের সাথে পালন করি, সেটা তাহলে আমাদের বাস্তব জীবনে সেটা অনেক আমরা উপকৃত হব। সেই জন্য আজকের আমরা যে বিষয়টা পড়ালাম, অবশ্যই তোমরা এটা গুরুত্বের সাথে যদি একটু লক্ষ্য করো, তাহলে তোমাদের বাস্তব জীবনে এবং সামাজিক জীবনে শারীরিকভাবে সব ক্ষেত্রেই তোমাদের সহায়তা লাভ করতে পারবে এবং বাস্তবে সেটা অনেক উপকৃত হতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই তোমার পাঠ শেষ করলাম।